গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই যে এখন ভয়েসটা দিচ্ছি, শনিবারের ব্লগ এটা। মোচা মোচা রান্না করা দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। মোচাটা হয়ে গেছে, আমি পুরো শেয়ার করতে পারিনি। আর ওই পাশে মুসুরির ডাল বসিয়েছি। মোচাটা কেটে সিদ্ধ করে নিয়ে জিরা আদা বাটা দিয়ে আলুটা কষিয়ে সুন্দর করে রান্না করেছি। এই যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খেতে খুব ভালো হয়েছিল। এই যে কড়াইতে তেল দেব, তেল দিয়ে গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু আলু দেবো। আলু সোয়াবিনের তরকারি করব। সোয়াবিনে আলুটা ছেড়ে দেবো। কালকে ভিডিওটা করতে ভালো লাগছিল না, ওই জন্যে ভাবি যেটুকু করলাম সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করি, না হলে তো একদিন গ্যাপ হয়ে যাবে। এই যে সুন্দর করে আলুটা ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে যা নিত্য মশলা দেই, ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে এটা ডিম দেবো এর মধ্যে, সোয়াবিনের মধ্যে। খেতে বেশ ভালোই লাগে ডিম দিয়ে সোয়াবিন করতে। ওইদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। মশলা কষাতে কষাতে ওখানে ডালটাও কাটা দিয়ে হলুদ দিয়ে দেবো। কালকে দেরিও হয়ে গেছিলো। এদিকে রান্নাও ভাবছিলাম ভিডিওটা শেয়ার করব না কালকে, কিন্তু না, যেটুকু করলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। গ্যাপ আর হলো না। কাজ তো করতেই হবে, সে কাজের মতন কাজ করতেই ভালো লাগে। এই যে সুন্দর করে ডালটা ওখানে কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এখানে যে সোয়াবিনটা এবার দিয়ে ভালো করে কষাবো। সোয়াবিনের তরকারি কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। সোয়াবিনের তরকারি খেতে তো ভালোই লাগে। তারপরে এই যে ওর মধ্যে ডিম দিয়ে দেবো, দুটো একসাথে ঝোল হয়ে যাবে। আমাদের জন্য ডিমটা দেবো। এই যে কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। কালকে শনিবার ছিল, ম্যাক্সিমাম নিরামিষ আমরা করি না। এই এঁটো কাটায় নিরামিষ খাওয়াও যায় না আর করতেও পারি না। যেদিন করতে হয় সেদিন ব্যবসাটা বন্ধ করতে হয়। এই যে সুন্দর করে তবে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এইভাবেই আমি কাজ করি। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। একটা দিদিভাই তো কমেন্ট করেছেন কালকে, পড়ে বেশ ভালোই লাগলো। টিপটি দিদিভাই, আপনার ভালো লেগেছে ভিডিওটা, আমি ভিডিওতে নাম নিলাম। আপনার কমেন্টে আমার খুব ভালো লাগলো। আমার কাজ যে পছন্দ করেছেন এইটার জন্য ধন্যবাদ। আপনারা দেখুন আর আমার সাথে থাকুন, তাহলে আমি ইউটিউবে একটু জায়গা করতে পারবো। এই যে সোয়াবিন কষিয়ে জল দিয়ে দিলাম। দিদিভাইকে আমি অশেষ ধন্যবাদ কমেন্ট করার জন্যে। তারপরে যে এখানে মাছটা ভেজে নেব, রুই মাছটা ভেজে নেব। এই মাছটা ভেজে মাছের ঝোল করব। ওখানে সোয়াবিনটা দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম, জ্বালিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিদিভাই বলেছেন লোটে মাছটা খেতে মনে হয় ভালো হয়েছে। হ্যাঁ দিদিভাই, লোটে মাছটা খেতে খুব সুন্দর হয়েছিল। ওইভাবে করে খাবেন, আর নাহলে আমাদের ঘরে আসবেন, এসে খেয়ে যাবেন। এই যে সুন্দর করে আলুটা ভেজে নিলাম, মাছের ঝোল বসাবো। এইভাবেই দেখে আমার পাশে থাকুন আর কমেন্ট করুন কীরম লাগছে ভিডিওটা। আর আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা রইল। এই যে মশলাটা আলুটা ভেজে নেব, তারপরে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে যা যা মশলা দেবো, ধনে জিরার গুঁড়ো দেবো, ধনে দেবো না, শুকনো লঙ্কা আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। মাছের ঝোলটা কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই দুপুরের লাঞ্চ মেনু রয়েছে ডাল, মোচার ঘন্ট, সোয়াবিনের তরকারি আর এদিকে আলু ভাজা। আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে যে সকালের বাসন টাসন গুছানো হয়নি, একটার পরে একটা করতেই হয়। সংসারে ভালো ভিডিও না করলে কী হবে, ঘরে কিন্তু কাজ করতেই হয়। এইগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু আমার প্রতিদিনই এই কাজই থাকে, এই কাজই করতে হয়। আপনারা কে কোথার থেকে ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা। এই যে বাসনটা মেজে নিয়েছি, আপনাদের সাথে ধোয়াটা শেয়ার করছি। মাজা ধোয়া একসাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই জন্য বাসনগুলো মেজে ভালো করে
গামলার মধ্যে রেখে দেবো, ওইটা আবার বিকালে গুছাবো। ওই যে কড়াইগুলো মাজছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। বসে মাজলে যে কড়াইটা ভালো পরিষ্কার হয়, সে আমি আবার দাঁড়িয়ে মাজতে পারি না, কিন্তু কষ্ট হয়। কোথায় বসে মাজবো, ফ্ল্যাটে মাজতেও অসুবিধা হয়। এই কড়াইটা ভালো পরিষ্কার করতে পারি না। আমার বরমশাই যেদিন ধরে ঘষে পরিষ্কার করে দেয়। তারপরে এই যে টাইলসগুলো ভালো করে, এটা তো আমার নিত্য কাজই থাকে, আমি নোংরা করে রাখতে পারি না। যতই শরীর খারাপ লাগুক, যাই করুক, এই টাইলসগুলো সুন্দর করে বাসন মেজে ধুয়ে দিলাম। কার কার ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, কমেন্ট পড়তেও ভালো লাগে, আর ভিডিওটা করতেও ভালো লাগে। করবেন আর সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকার অনুরোধ রইল। বোন হোক, দিদি হোক, যা যা যেরকম সেইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে তারপরে গ্যাসটা মুছে নিয়েছি, ওটা শেয়ার করলাম না। ফ্রিজটা সুন্দর করে কলিন দিয়ে, ভিজা ন্যাকড়া দিয়ে, কলিন দিয়ে না, সরি, ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেবো। যেটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। রান্নার পর আমি এই সব কাজগুলো কিছু কিছু করি। দুটো ঘর তো মেয়েটা মুছেই দেয়, রেগুলারই বলি আমি। এই যে সুন্দর করে এই রান্নাঘরটা আমি মুছবো। রান্নাঘর তো তেল কাজটা হয়, মেয়েটা পারে না মুছতে। ও বাচ্চা মানুষ, ও পারবে না, এটা তো অনেকটা চাপ দিয়ে মুছতে হয়। আর আমি মোটা হয়ে গেছি, তো বসে মুছতে খুব কষ্ট হয়। আবার লাঠি দিয়ে মুছেও না আমার খুব একটা জুত লাগে না। বসে যেই চাপটা পড়ে ঘর মোছাতে, দেখবেন অনেকটা পরিষ্কার হয়। আর ওই লাঠি দিয়ে মুছলে চুল জড়িয়ে যায়, ওগুলো ঘেন্না করে বাবা। কালকে তারপরে যা বৃষ্টি, এই যে রান্নাঘরটা টিপটপ করে নিয়েছি। এই দেখুন ঘরগুলো কি সুন্দর টিপটপ। এরকম টিপটপ না থাকলে আমার আবার ভালো লাগে না। এই ঘরগুলো মেয়েটা গুছিয়েছে, সব সোফা টোফা গুছিয়ে বিছনা টিছনা তুলেছে। ও এইসব কাজগুলো করে দেয় সুন্দর আমার হাতে হাতে। তারপরে জামা কাপড় ভিজিয়েছিলাম, ওগুলো কাচাটা শেয়ার করিনি, যে ধুচ্ছি, কম্ফোর্ট দিয়ে দেবো। বৃষ্টির দিন তো ভালো শুকায় না, নাহলে ওই গন্ধ হয় বলে আমি এই কম্ফোর্ট দিয়ে সুন্দর করে ধুয়ে দিই। তাহলে না শুকালে ওই বিচ্ছিরি একটা গন্ধ করবে না। এখন তো বৃষ্টির দিন, এই রোদ্দুর, এই বৃষ্টি, বলা যায় না। এই সময় আজকে দেখুন, আজকে আবার রোদ্দুর উঠেছে, কালকেও এই সময় রোদ্দুর ছিল। তারপর 12টা খানিক মেঘ সাজিয়ে এত বৃষ্টি 1 ঘন্টা ধরে এরকমই হচ্ছে। বৃষ্টি আর ভাল লাগছে না, এত এক নাগাড়ে বৃষ্টি ভালো লাগে না। কীরকম মন মেজাজটাও দেখবেন বৃষ্টির সাথে ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না, শরীরটাও কীরকম লাগে। কিন্তু কাজ না করলে হবে না। এই যে জামা কাপড়গুলো সুন্দর কম্ফোর্ট দিয়ে ধুয়ে মেলে শুকো দিয়ে দেবো বেলকুনিতে। এই যে বেলকুনিতে যাবো এবার, এইগুলোকে দুটো জামা ছিল ওগুলো তুলে রাখবো, তুলে রেখে এই জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দেবো। রোদ্দুর, আজকে রোদ্দুর না থাকলেও কালকে সকালে যেই রোদ্দুরটা পড়বে সেই রোদ্রে জামা কাপড়টা শুকিয়ে যাবে। এই করে করেই তো বৃষ্টির দিনে করতে হয়। ছাদ আছে ফ্ল্যাটে, অত উপরে আমাদের উঠতে ইচ্ছা করে না। আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, তো ওই 5তলায় উঠতে ইচ্ছা করে না এই জামা কাপড় নিয়ে। ওই জন্য আমি আর যাই না। বড় কিছু কাচলে তখন ছাদে, আবার আপনাদের সাথে ছাদটাও শেয়ার করবো। তাহলে অত বড় উঠতে ইচ্ছা করে না বালতি নিয়ে। এর জন্য আমি বেলকুনিতে মেলে শুকাই। একদিনে না শুকালে পরের দিন তো শুকিয়ে যাবে। ফালতু ছাদে নিয়ে দিয়ে আসো, আবার আনতে যাও, ওইটা আবার ভালো লাগে না। এত কাজকর্ম করে আমার শরীরে আর এনার্জি দেয় না ওই উপরে গিয়ে মেলে আসতে। ওর থেকে আমি বেলকুনিতে মেলে রাখি, নিশ্চিন্ততে থাকে পরে। তারপরে শুকিয়ে গেলে তারপরের দিন উঠিয়ে নেওয়া যায়। এইটাই আমার, এইটুকুনি করলেই আমার আজকে শনিবারের কাজটা হয়ে গেল। এটা শনিবারের ব্লগ। রবিবারের ব্লগ স্টার্ট করে দিয়েছি, কালকে আপনারা দেখতে পারবেন কি কি রান্না করলাম, কি করলাম। আমি এই টিফিনটা বানিয়ে এখানে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছে, যে জামা কাপড় সুন্দর করে মেলে দিয়ে তারপরে আপনাদের সামনে আসবো। আমি ভয়েস ওভারে কথা বলি কেন, তাহলে আপনাদের আওয়াজটা ভালো পাবেন, না হলে ওই কথার আওয়াজটা বুঝতে পারবেন না। আমরা রাস্তার পাশে ঘর থাকি, তো ওরম ভয়েস ওভার দিলে বাইরের আওয়াজটা সব চলে আসবে। ওর জন্য আমি ভয়েস ওভার দিই। আপনারা যদি চান যে আমি সামনে এসে কথা বলি, তাহলে কমেন্ট করবেন, তাহলে আমি সামনে এসে পুরো সামনে কথা বলবো। আপনাদের যদি কিছু জানার থাকে তা কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেব। এই যে এবার মেলা হয়ে গেল, আপনাদের সামনে এসেছি ভিডিওটা এন্ড করতে। কার কার ভালো লাগলো ভিডিওটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আগামীকাল একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা। গুড